ভিডিও অন করিনি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কোন কোথায় কাঞ্চনজঙ্ঘা পর্বত। ভাই তো অ্যাকচুয়ালি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল কাঞ্চনজঙ্ঘা ফল, ওখানে আমরা এখন যাচ্ছি না। আমরা এখন যাচ্ছি কোথায়? অরেঞ্জ গার্ডেনে যাচ্ছি আমরা এখন। তো অরেঞ্জ গার্ডেন যাব, তারপরে কাঞ্চনজঙ্ঘা ফলসে যাব, তারপরে আরও একটা কিছু একটা ভিউ পয়েন্ট রয়েছে ওখানে যাব। ঠিক আছে, তো আমরা গাড়িতেও উঠে গেছি, গাড়িও ছেড়ে দিয়েছে। এখন অনেক কিছুই রয়েছে, আমরা গাড়িতে উঠে গেছি, গাড়িও ছেড়ে দিয়েছে, সবাই এখানে বসে আছে। শুভমকে পেছনে পাঠিয়ে দিয়েছি ঝগড়া করে। ঠিক আছে, তন্ময় ঝগড়া করে আর আমি ঝগড়া করে পাঠিয়ে দিয়েছি, এখনও পেছনে বসবে। আর সব থেকে ভালো মিত্রাশ্রীদি আর রজদা সেই কাল থেকেই পেছনে বসে আছে, বিকাল রাত অবধি কাল থেকেই পেছনে বসে আছে। ঠিক আছে, তো আমি প্ল্যান করেছি যে কালকে মিত্রাশ্রীদি আর রাজদা মাঝখানে এসে বসবে। ঠিক আছে, আর পেছনে বসবে ছাদে বসিয়ে দেবো। আমরা আজকে থেকে পোহাই না রে, আমরা তো ঘুরে ঘুরে অভ্যস্ত জানি। ঘোরা ঠিক আছে, দেশে বর্ষা নিয়ে সম্পর্ক শেষ হয়ে গেছে কলকাতায় গিয়ে। ভাই আমার এই অভিজ্ঞতা আছে, ওই জন্য আমি রাজু চেষ্টা করি গ্রুপ এলে পিছনে চুপ করে বসতে, একটু কমফোর্টেবল হতে হবে। এটা যেন কমফোর্টেবল পিছনটা, এই জানলাটা খোলে বলে আমি রাজি হয়েছি। অনেক আচ্ছা এই সাইড খোলে না, হ্যাঁ কষ্ট বমি টমি পেলে তখন। তো চলো আমাদের নেক্সট ভিউ পয়েন্টে দেখা হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। অরেঞ্জ রিভার, অরেঞ্জ রিভার, অরেঞ্জ রিভার, সরি টু সে দ্যাট কি অরেঞ্জ। গার্ডেন রিজার্ভ সব। আচ্ছা, গার্ডেনও রয়েছে, রিভার রয়েছে, সব রয়েছে, সব মিলে একসাথে বাংলা কথাই বলে খিচুড়ি। তো চলো আমরা এখন যাচ্ছি খিচুড়িতে। ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, সবাই চলে এসেছি, সবাই গাড়ি থেকে নেমে গেছি। এখন দেখো এখানে আমার পাশে বোর্ড রয়েছে রিভার অরেঞ্জ গার্ডেন এবং লেখা রয়েছে বড় বড় করে ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এখন আমরা নিচের দিকে যাবো, একটু রিভার রয়েছে, খুব বড় সুন্দর রিভার। ঠিক আছে, চলো নিচের দিকে যাই। কই আচ্ছা আখরোট, বাদাম। ওকে अच्छा हमको सिखा रिया है। ওকে যাওয়ার সময় তাহলে একটা নিচ্ছি। ঠিক আছে, এরা আমরা যেবার এসেছিলাম এরা এইটুকু রয়েছে। এখানে আমার সাথে আরেকজন রয়েছে, ছোট্ট একটা আরো একটা হোয়াইট আমার সাথে মিশে গেছে। তো আদর খাওয়ার জন্য আমার কাছে এসছে। ঠিক আছে, ক্যামেরাটা দেখছে, দেখো আদর খাওয়ার জন্য এখন আছে। চল আমরা এখন নিচে যাবো, নিচে যাচ্ছি। মাইকটা অন করতে ভুলে গেছিলাম, মাইকটা অন করি, দাঁড়াও। মাইকটা অন করলে নয়েজটা একটু ঠিক আসবে। মাইকটা কানেক্ট হয়ে গেছে, তো আই থিঙ্ক এখন সাউন্ডটা ঠিক আছে। তো যেটা বলেছিলাম, পাহাড়ের কুকুররা কিন্তু সত্যি ওরা খুবই মানে অন্য রকমের একটা খুব সুন্দরভাবে পোজ মানে নেয়। একটু আদর করে দিলেই ওরা তোমার পেছন ছাড়বে না। ওরা ভালো জিনিস হচ্ছে এটাই যে ওরা না এত সুন্দর বোঝে, এত সুন্দর পোজ মানে ওয়াও। এখানে দেখো একটা কমলা লেবুর গাছও রয়েছে, এটা হচ্ছে কমলা লেবুর গাছ। এই যে গাছটা আমার পেছনে যেটা রয়েছে কমলা লেবু হয়েও রয়েছে, ছোটো ছোটো কমলা লেবু হয়ে রয়েছে। দাঁড়াও তোমাদের দেখানোর চেষ্টা করি, কমলা লেবু হয়ে রয়েছে, দেখানো যাচ্ছে না ঠিক, চলো পরে দেখাই। সামনেও রয়েছে, অ্যাকচুয়ালি ওখানে দেখাতে পারিনি, বাট সামনেও কমলা লেবুর গাছ রয়েছে, অনেক রয়েছে। নাইস নাইস, এখানে একটা সুন্দর প্রজাপতি রয়েছে, সুন্দর একটা প্রজাপতি। কত করে লাগছে? তো যেরকম আমি বলেছিলাম এখানে কমলা লেবুর গাছও রয়েছে অনেকগুলো, অরেঞ্জ গাছ। এখানে দেখো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এখানে দেখতে পাবে তোমরা কমলা লেবু হয়ে রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর কমলা লেবু হয়ে রয়েছে, সব সবুজ এখনও পাকেনি, বাট উপরে কয়েকটাও রয়েছে যেগুলো পেকে গেছে। কমলা লেবুর গাছ এটা, আরও সামনে এগুলোও কমলা লেবুর গাছ। সব মিলিয়ে বলতে পারি এখানে অরেঞ্জ গার্ডেন মানে অরেঞ্জে ভর্তি পুরো বাগানটা। অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, কমলা লেবুর বাগানে সব ভর্তি রয়েছে। এবং এখানে শুধু কমলা লেবু না, এটা রিভারও একটা রিভারের বাগান।
अरे कहना क्या चाहते हो? এবং দেখো শুধু লোকেশনটা, আমার মাথার উপরে যে গাছ, আলাদাই একটা। এখানে একটা সুন্দর জায়গা হয়েছে, চলো দেখাই। এখানে দেখো এই যে গাছের পাতাগুলো আমার কালারের সাথে একদম ম্যাচ করে কত সুন্দর, মানে এই পাতাগুলো কালারগুলো এতটাই সুন্দর যে খুব সুন্দর। অরেঞ্জ বাগানের মধ্যে, কমলালেবুর বাগানের মধ্যে আলাদাই সুন্দর একটা জায়গা। নিচের দিকে যাচ্ছি, নিচে নদী রয়েছে। নদী বলতে ওয়াটারফলের যে ঝর্ণার যে জলগুলো বয়ে যাচ্ছে, প্রচুর জোরে স্রোত রয়েছে, সেই স্রোত ওখানে রয়েছে। এবং এখানে দোকানও রয়েছে কিছু কেনাকাটির জন্য, দোকানও রয়েছে। এখানে ঢোকার পরে কিছু কেনাকাটি করতে পারো। এখানে কসমস ফুল, আমি জানি হয়তো এটা কসমস ফুল, জানি এটা কী ফুল। এখানে এই ছোটো ছোটো ফুলও রয়েছে, এই ফুলগুলো অনেক রয়েছে এখানে, সত্যি দারুণ। চল, এখানে দোকানও রয়েছে, আমরা আগের দিকে যাব। এখানে পিছনটা দেখো, ফুলের বাগান, সুন্দর সুন্দর ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুলের বাগান, ছোটো ছোটো গাছ, অনেক কিছুই মিলে। এবং সবথেকে বড় কথা, আমরা রয়েছি একদম পাহাড়ের নিচে, মানে আমরা যতটা উপরে ছিলাম ততটা নিচে নেমে এসেছি। এবং এই ফুলের গাছগুলি এত সুন্দর, আমাদের ওইদিকে হয় না এরকম ফুল। হয়তো শীতে হয়, কোথাও হয়, বাট কোথাও হয় না, জানি না, আমি জানি না এই ফুলগুলোর কী নাম। কসমস ফুলের মতন দেখতে, খানিকটা কসমস ফুলের মতনই দেখতে। এদিকে পুরো কমলা লেবুতে ভর্তি, অ্যাকচুয়ালি প্রচুর কমলা লেবুও হয়ে রয়েছে। এখানে একটা জায়গা দেখাই আমি, এখানে একটা জায়গা দেখো, এখানে কমলা লেবু হয়ে আছে, অনেক কমলা লেবু রয়েছে, এখানেও হয়েছে। তো কমলা লেবুর বাগান দেখতে দেখতে, অর্থাৎ অরেঞ্জ গার্ডেনের মধ্য দিয়ে আমরা এখন নিচে নেমে এসেছি, অলমোস্ট নিচে। আশা করি তোমরা একটু কান পেতে শোনো, ঝিঝি পোকার আওয়াজ, সাথে সমুদ্রের নয়, ঝর্নার যে আওয়াজ, ঝর্নার নদীর যে আওয়াজ তোমরা শুনতে পাবে। কত সুন্দর আওয়াজ, ঝিঝি পোকার সাথে ঝর্নার জলের স্রোতের আওয়াজ, সেই আওয়াজ মনের শান্তি, সব কিছুরই শান্তি। আহা, নিচের দিকে নামছি এবং লাস্ট স্টেপ আমার পেছনে তন্ময়, শুভম আসছে। এখানে আর 1 ঘন্টা। তো এখানে অনেক দোকান রয়েছে, সব বললো মোমো খেয়ে যান। আমরা বললাম আমরা এসে খাবো। এবং এখানে রোদটাও এসে গায়ে পড়ছে, এখন রোদের তাপটা লাগছে না। দেখো এখানে যে জায়গা, জল পেছন থেকে বয়ে যাচ্ছে এবং সমুদ্রের যে স্পিড এখানে ঘিরে দেওয়া আছে। এবং আমাকে এখানে একটু সাবধানে যেতে হবে, কারণ পাথর রয়েছে, বড় বড় পাথর। ওখানে খুব সুন্দর সুন্দর জায়গা, নদীর স্পিড, জলের স্পিড, মানে এগুলো ঝর্ণার জল, অ্যাকচুয়ালি অনেক দূর থেকে এগুলো বয়ে আসছে এখান থেকে বয়ে আসছে। এবং আমরা ঠিক ওই দিকেতে যাব। এখানে একজন বসেও রয়েছে, আঙ্কেল, ঠিক আছে। হ্যালো, বাচ্চাকে নিয়ে নয়, আমরা যেতে পারবো, ঠিক আছে। চলো দেখি, এখানে বারণ করছে চলে যেতে, এখানে ঘিরে রাখা রয়েছে। কি সুন্দর জায়গা, মানে নদীর একদম জলের যে কালার, এই কালার আমি ব্যাক ক্যামেরা করে দেখাতে পারবো। আমি এবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো জলের যে কালার। আমাদের ওখানে সমুদ্রের জলের কালারও হয় না, নদীর জলেরও কালার হয় না, একদম পরিষ্কার জল, ঝর্ণার জল, সুন্দর একখানি জায়গা। আমরা এখানে চলে এসেছি, খুব মজা, মানে খুব নদীর ঝর্ণার জলটা যে বয়ে আসছে, তার যে আওয়াজ, সেই আওয়াজটা পাচ্ছি। আমি এখানে একটু বসে তোমাদের দেখবো, ভিউটা দেখাও একবার, ভিউটা কত সুন্দর একটা ভিউ। এবারে আমরা যে ভিউটা দেখলাম, ভিউ দেখার পর তোমাদের কি মনে হচ্ছে ওটা কমেন্টে জানাও। এত সুন্দর একটা ভিউর মধ্যে দিয়ে এসে ফটো তুলবো না, সেটা তো হতে পারে না। আমরা কয়েকটা ফটো তুলবো এখন, তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখে নাও, আমি এখন ফটো তুলবো। চলো, ততক্ষণ টাটা। ফাইনালি আমিও বানিয়ে ফেললাম একটা, এটা কি বলে জানি না, বাট এরকম অনেকে দেখেছি বানায়, আমিও বানিয়ে ফেললাম একটা ছোট্ট করে।
এবং কি বলে একদম নদীর পাশে যে ঝর্ণার জল বয়ে আসে সেই নদীর পাশে এরকম ছোট্ট একটা আমি মন্দির বানিয়ে ফেললাম। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। এবং এটা শুনেছি এটা বানিয়ে প্রে করলে নাকি ওটা সারতে হয়, যদিও আমি বানিয়েছি শুধুমাত্র আমার ভালো লাগবে বলে তাই, বাট আমি কোনো কিছু প্রে করিনি, বাট কত সুন্দর একটা জিনিস বানিয়েছি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এবং ওয়াও জাস্ট নাইস, সাউন্ডটা শোনো, আপনারা শুধু সাউন্ডটা শোনো। হ্যাঁ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখানে এত সুন্দর একটা জায়গা থেকে আসলাম, খুব টায়ার্ড হয়ে গেলাম, উপরে মানে অনেক নিচে নেমেছিলাম তো অনেকটা উপরে ওঠার জন্য টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আর বেরোনোর সময় ব্লগটা করা হয়নি। তো এখন গাড়িতেও উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে, সবাই গাড়িতে উঠে গেছে। এইখানে উপরে সবাই উঠে ক্লান্ত হয়ে গেছে, বলো একদমই সবাই ক্লান্ত হয়ে গেছে। এবং আমরা পরবর্তী লোকেশনের দিকে যাচ্ছি। পরবর্তী লোকেশন কাঞ্চনজঙ্ঘা ফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস বলে। তো ওখানে যাব, ওখানে খুব বড়সড় একটা ওয়াটারফলস রয়েছে যেটা আমরা ওখানে গিয়ে দেখবো, ঠিক আছে। এবং বাইরের আমরা যেতে যেতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেগুলো একটু দেখতে পারো তোমরা, নর্মাল। তো এইসব দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, পেছনে সবাই বসে রয়েছে। চলো যাই নেক্সট ডেস্টিনেশনে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। চলো টাটা। আমরা এখন যে জায়গাটায় রয়েছি, যে ওয়াটারফলসের কথাটা শুনে এসেছিলাম এতক্ষণ, এখন তার গর্জন, তার যে আওয়াজ, ফোনটা পরে ঢুকে করে দেওয়া সম্ভব। দেখো পেছনে ওয়াটারফল এবং এখানে নিচে ক্যামেরা ঘোরাই, এখানে নিচে তার স্পিড, আমি উপর দিই যাবো ওই দিকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। সকাল থেকে যে ঘুরতে বেরিয়েছিলাম আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি, এবং তোমরা অলরেডি শুনতে পাচ্ছ ঝর্নার যে আওয়াজ, ওয়াটারফলের যে আওয়াজ, কারণ ব্যাকগ্রাউন্ডে ঝর্ণা, সাথে সেই আওয়াজ, এবং ছোট্ট করে তোমাদের সাথে আমি রয়েছি দ্য ক্লাসিক ফটোগ্রাফার চ্যানেলের আমি কুমারেশ। তোমরা দেখছো আমার ব্লগ। সাউন্ডটা শোনো, তোমরা শুধু সাউন্ডটা শোনো, সাউন্ডটা প্রেমে পড়েই, মানে সাউন্ডটা শুনেই তোমরা প্রেমে পড়ে যাও। চলো আমরা ভেতরে ঢুকি, এখন ভেতরে ঢুকবো এবং কিছু ফটো যদি তুলতে পারি তো ফটো তুলবো, না পারে না। তো এখন ফটো তোলার এনার্জিও নেই যে ফটো তুলবো আমি কয়েকটা, তার এনার্জিও নেই। এখানে দেখো, দিস ইজ एक्चुअली रियल हेवन, इसको बोलते हैं हेवन। वाओ व्हाट अ व्यू, रियली। এটা হচ্ছে এটার নাম হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এখন যেখানে আছি আওয়াজ এতটাই যে আওয়াজেই আপনাদের মনটা ভরে যাবে সত্যি। চলো ভেতরে যাওয়া যাক। तो এখন আমরা रोप, এটাকে কি বলে ভাইয়া? ভাই इसको क्या बोलते हैं? रोप क्या बोलते हैं इसको? रोप, जिप लाइन ना, एक सेकंड ना, इसको बोलते हैं जिप लाइन। हम लोग जिप लाइन कर रहे हैं अभी। तो अभी शुभम जा रहा है, तो शुभम मेरे वीडियो করছি আমি। চলো শুভম যাচ্ছে। ইয়ো শুভম ধীরে ধীরে চলে যাচ্ছে। ওয়াহ নাইস, অ্যাকচুয়ালি আলাদাই। চলো টাটা। জিপ लाइन ड्राइव করবো, ভয় লাগছে যদিও। এখানে ये भैया है, ये थोड़ा मेरे को हेल्प कर रहा है। यहाँ पे मेरे को कमर में बेल्ट लगा दिया और আমি যাচ্ছি এখন। চলো তোমাদের সাথে দেখাবো
ये पकड़ लीजिए, एक ही हाथ से ओके पकड़ना है। हाँ ঠিক আছে ওকে তো এখন আমরা যাচ্ছি চলো বসে बैठ गए ओके हाँ हाथ छोड़ दीजिएगा तो अभी बैठ गए हम लोग এখানে দেখো ওয়াটারফলের উপর দিয়ে আমি স্কাই ওয়াকে মানে স্কাই ডাইভ করছি কি বলে এটাকে জিপ লাইন এখানে একটু দাঁড়াবে ওয়াটারফলের উপরে তো দেখো কত সুন্দর একটা ভিউ রয়েছে এদিকে পুরো ঝুলে রয়েছি মানে কি বলে উপরে পুরো ঝুলে রয়েছি ওয়াটারফলের এপাশে কত সুন্দর একটা ভিউ রয়েছে এই ভিউটা বলে বোঝাতে পারবো না মানে ভয়ও লাগছে কিন্তু তাও বসে আছি ঠিক আছে চলো আমরা যাই কি সুন্দর একটা ভিউ সত্যি মানে মজা আলাদাই লাগছে খুব সুন্দর ভয়ও লাগছে কিন্তু এটা তো বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে চলো আমার ক্যামেরা ওখানে আছে মানে 100 টাকা করে নিয়েছে বাট শান্তি মনের শান্তি যেটাকে বলে ইয়ে चलो এখানে এই দাদা আছে আমাকে হেল্প করছে भाई आपका नाम क्या है मेरा अर्जुन है। हाँ अर्जुन अर्जुन है भैया का नाम और ये मेरा का भी यहाँ पे खुल दे रहा है चलो वहाँ पे फिर से चलेंगे वहाँ पे कैमरा वगैरह फ़ोन वगैरह है वहाँ पे चलो चलते हैं बहुत मज़ा आया एक्चुअली मज़ा आया वाह নাইস প্লেস নাইস ইট ইজ অ্যাকচুয়ালি নাইস আমার ফোন আর ক্যামেরা ওখানে আছে পার্স বাগের সব ওখানে যেতে হবে পয়সা দিতে হবে ঠিক আছে যাওয়ার রাস্তা কোথায় আচ্ছা এখানে যাওয়ার রাস্তা এখন আমি নামবো এবং কত সুন্দর একটা আনন্দ করলাম মানে কত সুন্দর একটা জায়গা মানে আমি যে করলাম এটা বলে বলতে পারবো না তো এখানে দেখবো এখন ঠিক এই দিকটা আমার পেছনটা দেখো যেখান থেকে এর উপর দিয়ে এক্ষুনি আমি আসলাম সত্যি অসাধারণ মানে এটা যদি না করতাম এই ট্রিপটা হয়তো মানে সার্থক হতো না এদিকে আসো তুমি কি বলছো এদিকে আমি অনেক রোপওয়ে চড়েছি কিন্তু এই ঝর্ণার মাঝে যে রোপওয়েটা চললাম আমার জীবনের সবথেকে ভালো এক্সপিরিয়েন্স এটা Seriously, মানে দারুণ দারুণ মানে এটা মানে মনে হচ্ছিল আমি অ্যাকচুয়ালি বাতাসে ভাসছি লিটারালি কোনো এক কবি বলেছিলেন সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে সত্যি এই একদম, দেশে একদম, জন্মগ্রহণ একদম। করে এই দেশের সব কিছু ফিল করে সব কিছু হয়তো এখনো দেখা হয়নি বাট এই সমস্ত জিনিস ফিল করে কবির যে কবিতা তিনি যে লিখেছিলেন তার একটা লাইন আমার মনে আসছে এখন সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে ঝর্ণার মাঝখানে কত সুন্দর একটা ভিউ চলো আমরা ওখানে যাই আবার ক্যামেরা নিতে হবে পয়সা দিয়ে দেবো চলো তো এখন আমি আবার উপরে যাচ্ছি ওই ক্যামেরা নেওয়ার জন্য তো দাদাকে 500 টাকার নোট দিলাম তো ওনার কাছে খুচরো ছিল না তো উনি দোকানে গেছে তো উনি বললো তুমি ব্যাগগুলো নিয়ে চলে আসো ব্যাগ ক্যামেরা যা এক্সট্রা আছে নিয়ে চলে আসো আর ফোনও রয়েছে আমার তো ওটা নেব নেওয়ার পরে আবার নিচে চলে যাব দেখো এই জায়গাটা থেকে এই পেছনটা থেকে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইন থেকে আমি এক্ষুনি গিয়েছিলাম আর কেউ আসেনি ভয়ে বাট আর শুভম এসেছিলো ওরও খুব ভালো লেগেছে আমি এখন এখানে আমার ক্যামেরা রাখা ছিল এখানে মোবাইল টোবাইল রাখা ছিল ওটা নিয়ে নিচ্ছি ঠিক আছে চলো নিচে যাই আবার নিচে গিয়ে কথা হচ্ছে তো অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ ধরে যেটাকে কাঞ্চনজঙ্ঘা ফলস মনে করেছিলাম ঠিক আছে এদিকে আসো এতক্ষণ ধরে যেটাকে কাঞ্চনজঙ্ঘা ফলস মনে করেছিলাম এটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ফলস ছিল না এটা ছিল নর্মাল একটা ওয়াটারফল এবং আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য এখান দিয়ে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে এখানে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য মানে উপরে ওয়াটারফল দেখার জন্য 20 টাকা করে চার্জ নিল পার হেড 20 টাকা করে চার্জ ও আমরা এখানে করেছিলাম জিপ লাইন করেছিলাম এখানটাতে ও হওয়াটা সিরিয়াসলি আমি সামনে দেখতে পাচ্ছি এখন কাঞ্চনজঙ্ঘা ফলসও দেখতে পাচ্ছি তো ও সেট রিয়েলি ইটস আ হোয়াট আ প্লেস ইট ওয়াজ আমার পেছনে এখন রয়েছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যেটা আমরা দেখতে পাচ্ছি খুবই উপর থেকে আর খুবই একটা ভাইবস পাচ্ছি আমরা এখানে ছোট্ট একটা ব্রিজও রয়েছে ছোট্ট ব্রিজের উপর দিয়ে আমরা যাব এবং নিচে এখানে জল এবং আমার ছোট্ট ব্রিজ কাঠের ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতেও পারে এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের সামনে আওয়াজটা শোনো শুধু তোমরা আওয়াজটাই শোনো
দারুণ আলাদাই। सुकून जिसको बोलते हैं सुकून। ओ आवाज है, सुनो शुধু आवाज। চলো আমরা কিছু ফটো তুলে নি, ফটো তুলে আবার ভিডিও বানাবো, এখানেই বানাবো। চলো ভিডিও তুলি, ফটো তুলি। টাটা। কোন কোথায়? কাঞ্চনজঙ্ঘা পর্বত। ভাই ইতিমধ্যে আমাদের ফটো তোলা হয়ে গেছে, কিছু রিলসও বানিয়ে নিলাম। তো ঝর্ণা দেখে আমি বেরিয়ে যাচ্ছি এই মুহূর্তে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, যেটা খুবই একটা আকর্ষণীয় জায়গা। মানে এখানে এসে আফটার দ্য ডে, মানে এখানে এসেই আমার ঘোরার যে জার্নি সেটা সার্থক হয়েছে। ক্যামেরাটা জলের ঝাপসা হয়ে গেছে, একটু মুছে দিই, যেই কারণে এতক্ষণ ফোকাস আসছিল না, ভিজে গেছিলো। মানে তো ভিজে গেছি অলরেডি, আমরা লিটারালি ভিজে গেছি। আমরা ভিজে গেছি তো নাকি? আমরা ভিজে গেছি, একদম পুরোপুরি ভিজে গেছি একদম, অথচ বৃষ্টি নেই, কোনো কিছু নেই। ঝর্ণার যে ওয়াটারফলের যে জলের ঝাপটা, সেই ঝাপটাতে আমরা ভিজে গেছি। সত্যি দিনের শেষে আনন্দটা কোথায় পেলাম আমরা? একদম এখানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল বলতে ইসকো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। আচ্ছা একটু তোরা আমার সাথে একটু ইন্ট্রোটা দিত। চলো আমরা এখন এবার গাড়ির দিকে যাব, গাড়িতে উঠবো এবং আমরা যাব কোথায়? আমাদের হোটেলের দিকে, আমাদের হোমস্টের দিকে। চলো দেখা হচ্ছে আবার গাড়িতে একটু। চলো টাটা, বাই বাই। সত্যি কথা বলতে দিনের শান্তি, যত ক্লান্ত যত যা কিছু ছিল, ঘুরে ফিরেও আমরা লাস্টে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব ক্লান্ত এখনই চলে গেছে আমাদের লাস্টে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে। এখন আমরা গাড়িতে উঠবো এবং আমরা এগোবো আমাদের হোমস্টের দিকে। গাড়ি ওয়েট করছে আমাদের জন্য অলরেডি। ঘড়ির কাঁচও ঝাপসা হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছি না। এখন বাজে অলমোস্ট 5টা। আমরা এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে তো ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, গাড়ির মধ্যে উঠে গেছি। তো মিত্রা সিদ্ধি কিছু জিজ্ঞেস করছিলে, কেমন কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা ফলসটা? ফলটা জাস্ট দিনের শেষে যে ক্লান্তি আমরা পেয়েছিলাম, দিয়ে এখানে ওখানে যে ঘুরছিলাম, যে ক্লান্তটা এসেছিল গাড়ির মধ্যে, যে এখানে আসার পর মনে হচ্ছে সব ক্লান্ত যেন কোথাও চলে গেছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে। বাহ, বাহ, বাহ। রাজুদা তুমি একটা রিলস বানিয়েছো, রিলস বানিয়ে তোমার কেমন লাগলো? রিলস বানিয়ে খুব ভালো লেগেছে। তোদের জন্য আমি আমাকে রিলস বানাতে বাধ্য করেছি। কি রিলস বানিয়েছে? একটা শাহরুখ খান ওয়ালা রিলস বানিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি গান অ্যাড করে রাজুদাকে নিয়ে কি বলে কোলাপ করে পোস্ট করে দেবো। তার জন্য দেখতে হলে যা ক্লাসিক ফটোগ্রাফারকে ফলো করো তাড়াতাড়ি ইনস্টাগ্রামে গিয়ে, ঠিক আছে? চলো টাটা, গাড়ির মধ্যে যাই, আবার দেখাবো হোমস্টেতে গিয়ে। চলো টাটা। তো আমরা চলে এসেছি আমাদের রুমে, হোটেলে। আমি দুটোই নর্মাল কোল্ড ড্রিঙ্কস নিলাম, ঠিক আছে? ব্যাকপ্যাক নিয়ে চলে গেছি। আমাদের কাল সকালবেলা 7টায় বেরোতে হবে। ডে 3 ব্লগে তোমরা দেখতে পারবে। কালকে আমরা যাচ্ছি গ্যাংটক, এবং গ্যাংটক যাওয়ার পথে আমরা খুব ভালো ভালো জায়গা যাবো। রাবাংলা এটা সেটা রয়েছে সব কালকের ব্লগে, মাত্র অর্থাৎ নেক্সট ব্লগে আমি তোমাদেরকে জানাবো। আজকের ব্লগ এই পর্যন্ত, কারণ আমরা এখন এবারে লাঞ্চটা করব। এখন সন্ধ্যে 6টা বাজে, এখন আমরা লাঞ্চটা করব। লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে আবার ডিনার করব। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা কিছু বলে দাও, ব্লগটা শেষ করছি, বলে দাও। সবাই ড্রেস চেঞ্জ করতে পারতো, সবাই ক্লান্ত, খুব ক্লান্ত। আমরা এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাবো। হ্যাঁ এখন লাঞ্চ করব, তারপরে একটু আড্ডা দিয়ে তারপরে ডিনার করে রাত 10টার দিকে ঘুমাবো, তাই তো? একদম একদম। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখতে থাকো, স্টে সেফ, স্টে হ্যাপি। লেটস গো ফর দ্য নেক্সট ব্লগ, দ্য ক্লাসিক ফটোগ্রাফার্স। ইয়ে।